হ্যালো ভাই এবং বোনেরা, ছোটকাদা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা চঞ্চল ঘোষ স্যারের অনুশীলনী 1 এর সরল সুদের আগে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। চলো আজকে আমরা 17 অঙ্কটা দেখি কিভাবে করা যায়। সময় 2 বছর বৃদ্ধি হয় কোন ব্যক্তি 1000 টাকার সরল সুদ 20 টাকা বৃদ্ধি পায়, তবে বার্ষিক সুদের হার কত? খুব সুন্দর অঙ্ক। চলো আমরা করব। কি কি বলে দিয়েছে? পি সমান বলে দিয়েছে আমাদের 1000 টাকা, টাইম বলে দিয়েছে 2 বছর, এবং দেখো 20 টাকা সরল সুদ। সুদ মানে জানি আমরা হচ্ছে সরল সুদ মানে হচ্ছে আয়। আয় সমান সমান মানে হচ্ছে সুদ সমান সমান 20 টাকা। আমাদের বার করতে বলেছে কি? তাহলে সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট এটা। চলো চলো আমাদের একটাই সূত্র, আই সমান সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। চলো মান বসিয়ে দিয়ে যায়। 20 সমান সমান 1000 ইন্টু 2 ইন্টু আর বাই 100। এই দুটো শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য এই একটা শূন্য। কেন? সমানের এ পাশে ডান দিকে বা দিকে কাটাকাটি যায়। এই দুই কেটে দিলাম, কিন্তু দুই কেটে দিলাম, কিন্তু এখানে সব উপরে কিন্তু এক আছে। তাহলে 8 সমান সমান কত? 1% হচ্ছে অ্যান্সার। তাহলে 1% অ্যান্সার হচ্ছে অপশন সিতে আছে। ছোট্ট তার ইউটিউব চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। চলো আমরা এরপর দেখব নেক্সট অঙ্ক 18টা। সময় 8 বছর বৃদ্ধি হয় কোনো ব্যক্তি 15,000 টাকার সরল সুদ 30 টাকা বৃদ্ধি পায়, তবে বার্ষিক সুদের হার কত? তাহলে আগে যেগুলো বলেছে সেগুলো আমরা লিখে নিই। সময় বলেছে, টি সমান বলে দিয়েছে 8 বছর, পি বলে দিয়েছে একের পিঠে 1 2 তো 0, সুদ বলে দিয়েছে 30 টাকা। তাহলে এখানেও আমাদের কি বার করতে বলেছে? এখানে আমাদের রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে। চলো আমাদের সূত্রটা লিখি, আই সমান সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। দেখবে তোমরা করতে করতে তোমাদের ওই সূত্রটা মুখস্থ হয়ে যাবে এবং তোমাদের আর তারপর আর বসাতে হবে না, চটপট করে হয়ে যাবে। 1500 ইন্টু 8 ইন্টু আর বাই 100। চলো দুটো শূন্য কেটে দিলাম। চলো ছোট করে কাটি, 5 6 30, 5 3 15, 3 2 6, তাহলে হচ্ছে 2 4 8। এবারই তোমাদের বুঝতে পারবে কি করছি। 4 আর সমান সমান, দেখো এখানে 1 আছে, 2 এখান থেকে কেটে দিয়ে 1, উপরে 1 এর মানে মূল্য আছে। তাহলে 8 সমান সমান 1/4। তাহলে 1/4 এটাকে আমরা ভাগ করব কি করে? একটা দশমিক বসিয়ে নেব। তারপর আমাদের কি করতে হবে? আগে 0 বসিয়ে দশমিক করতে হবে, ঠিক আছে? তাহলে 0 আসলো, 4 2 8, 2 4 5 20, শূন্য চলে আসলো। তাহলে হচ্ছে 0.2% হচ্ছে অ্যান্সার। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং বন্ধুদেরকে শেয়ার করবে, তার সঙ্গে কমেন্ট এবং লাইক দেবে। 19 অঙ্কটা বলেছে, সময় 5 বছর বৃদ্ধি হয় কোনো ব্যক্তি 170 টাকা সরল সুদ 17 টাকা বৃদ্ধি পায়, তবে বার্ষিক সুদের হার কত? এইখানেও সবকিছু বলে দিয়েছে, আমরা শুধু অঙ্কটাকে করব, একটাই সেট হয়ে যাবে। টাইম বলে দিয়েছে 5 বছর, পি বলে দিয়েছে 170 টাকা, সরল সুদ মানে হচ্ছে আই বলে দিয়েছে 17 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে। চলো আই সমান সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে
i এর ভ্যালু হচ্ছে 17 বলে দিয়েছি অতএব p এর ভ্যালু হচ্ছে 170 ইন্টু t এর ভ্যালু বলে দিয়েছে 5 বছর, রেট অফ ইন্টারেস্ট থাকলো 0, 0 কেটে দিলাম, 5 দুগুণে 10, 17, 17 কাটা গেল। তাহলে 1 আর মানে হচ্ছে 2, তাহলে 8 সমান হচ্ছে শুধু 2 বছর, মানে 2%। 2 কোথায় আছে? শুধু 2, অপশন এ। 20 অঙ্কটা বলেছে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলে 1/4 অংশ। আমি কিন্তু এইটুকু দিয়েও একটা অঙ্ক করতে পারি। এটা দিয়েও 1/4 অংশের সুদ হবে। এখানেও আমি অঙ্কটা করতে পারি। এটা দিয়ে দেখাই আগে, খুব সুন্দর অঙ্কটা। এইখান দিয়ে যদি দেখো তাহলে আসল মানে হচ্ছে অ্যামাউন্ট মানে হচ্ছে আসল, মানে 1/4, তাই তো? তাহলে 4 টাকা হচ্ছে প্রিন্সিপাল আর 1 টাকা হচ্ছে ইন্টারেস্ট। আমি এইখান থেকেও বার করতে পারি 1/4 অংশ। তা থেকে বার করতে পারি। তো লিখে দিলাম p সমান হচ্ছে 4, i সমান হচ্ছে 1, এবং দেখো এখানে বলেছে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে, তাহলে যেটা যা ধরবো সেটা একই জিনিস ধরবো। টাইম এবং হচ্ছে রেট অফ ইন্টারেস্ট দুটোই বলেছে আমাকে একই ধরতে। আমি দুটোকেই এক্স ধরে নিলাম। তাহলে আমার সূত্র হচ্ছে i সমান সমান p ইন্টু টি ইন্টু আর বাই 100। i এর মান হচ্ছে 1 সমান 4 ইন্টু এক্স বাই 100। তাহলে 4 25 100, তাহলে এক্স স্কোয়ার সমান 25, শুধু এক্স সমান হচ্ছে √25 হয়ে যাবে, মানে হচ্ছে 5 আসবে। অর্থাৎ অ্যান্সার হচ্ছে 5% হচ্ছে অ্যান্সার। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, অঙ্কগুলো ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে।